রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তারেক রহমান। গুলশানের বাসা থেকে জুম্মার নামাজ শেষে বের হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জাহানারা পারভীন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। জাহানারা পারভীন, সেখানে কেমন দেখছেন পরিস্থিতি, কখন বের হবেন এবং তার আজকের কার্যক্রম নিয়ে জানাবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 17 বছর পর গতকাল দেশে এসেছেন এবং গতকাল তিনি সংবর্ধনায় অংশ নিয়েছেন। 300 ফিটে তার মা বেগম খালেদা জিয়াকে দেখতে গেছেন এভার কেয়ার হাসপাতালে এবং মাকে দেখা শেষে রাত 8:30টার দিকে তিনি গুলশানের বাসায় গেছেন। নতুন লাক্স যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। ট্রাই করো লাক্স। 196 গুলশান এভিনিউর যে বাড়িটি, সেখানে আজকে এখনো পর্যন্ত তিনি সেখানে অবস্থান করছেন এবং জুম্মার নামাজ পড়ে তিনি এখানে তার বাবার কবর জিয়ারত করতে আসবেন। তার বাবা শহীদ রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে তিনি 17 বছর ধরে আসেন না এবং আজকে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আশেপাশের এলাকায় রয়েছেন। গতকাল যেরকম তাকে খুব নিশ্ছিদ্র নিরাপত্তা দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে, সেনা সদস্যরা ছিলেন, বিজিবি সদস্যরা ছিলেন এবং বিএনপির যে নিজস্ব সিকিউরিটি ফোর্স সিএসএফ সেই সদস্যরাও ছিলেন। সবকিছু মিলিয়ে এক ধরনের নজিরবিহীন নিরাপত্তা কিন্তু তারেক রহমানকে দেওয়া হয়েছে, এয়ারপোর্ট থেকে সংবর্ধনার স্থান এবং বাসা পর্যন্ত। আজকেও কিন্তু একই রকম নিরাপত্তা তিনি পাবেন। তিনি যখনই যেখানে যাবেন তার এই মুভ করার সময়টুকুতে তারেক রহমান যেন নিরাপদ থাকেন সেই ব্যবস্থা রাখা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি তারেক রহমানের বাবা। তো বাবার কবরে ছেলে আসবেন, এটা আসলে একটা খুব ব্যক্তিগত বিষয়, কিন্তু ব্যক্তিগত বিষয় না, ব্যাপারটা রাজনৈতিক। কারণ তার বাবা বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। এই যে দল বাংলাদেশে বিএনপির মতো একটি বড় দল, যেটা বাংলাদেশে এত বছর ধরে দীর্ঘ সময় দেশ শাসন করেছে, খালেদা জিয়া 3বারের প্রধানমন্ত্রী ছিলেন, সেই দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং জিয়াউর রহমানের বড় সন্তান তারেক রহমান। সেই হিসেবে কিন্তু এটা শুধু পিতা পুত্রের কবর জিয়ারত নয়, বাংলাদেশের একজন ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর, সাবেক রাষ্ট্রপতির কবর জিয়ারত। যদিও তারা সম্পর্কে পিতা পুত্র এবং খালেদা জিয়া 3বারের প্রধানমন্ত্রী ছিলেন, খালেদা জিয়া তারেক রহমানের মা। সেই হিসেবে পারিবারিক সম্পর্ক হলে ব্যাপারটা আসলেই রাজনৈতিক এবং রাষ্ট্রীয়। আমরা এভাবেও বলতে পারি, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে আসবেন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান, যদিও তারা সম্পর্কে পিতা পুত্র। এবং এই যে জিয়াউর রহমান যখন নিহত হন, শহীদ হন, সেই সময় তারেক রহমানের বয়স কম ছিল, তিনি একজন কিশোর ছিলেন। তো তারেক রহমান আসলে এই যে একটা আবেগ ঘন সময় তৈরি হবে আজকে, তার পিতার কবরে তিনি দীর্ঘ 17 বছর আসতে পারেননি, দেশে 17 বছর আসতে পারেননি। তারেক রহমান এখানে দলের যারা সিনিয়র নেতা রয়েছেন তাদেরকে নিয়ে এখানে আসবেন, হয়তো 2:15 বা 2:30টার মধ্যেই তিনি চলে আসবেন। এখান থেকে তিনি যাবেন জাতীয় স্মৃতিসৌধে শহীদদের জন্য, শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে। আমরা আসলে অপেক্ষা করছি যে গণমাধ্যম কর্মীরা এখানে রয়েছেন এবং এলাকার নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তারেক রহমান এবং সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জাহানারা পারভীন।